لقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله أكبر إنما الأعمال بالنيات أو كما قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله لا إله إلا الله لا إله إلا الحمد لله আল্লাহ বলেন সুখে থাকো দুঃখে থাকো যে কোনো অবস্থায় থাকো না কেন আমার শুকরিয়া আদায় করো। শুকরিয়া কার আদায় করব? আল্লাহ। আল্লাহ বলেন ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরে নিয়ামত নিয়ামতে ইয়ামুদ শাওয়াত, শুকরে নিয়ামত নিয়ামতে যায়ের শাওয়াত, শুকরে নিয়ামত রাখা মানে মিদে হাত, গাফেলারা বসে মানে মিদে হাত। আল্লাহ বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পায় শুকর আদায় করবে তার নিয়ামত আমি বেশি করে বাড়াইয়া দেব। আর যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পায় না শুকরিয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধন সম্পদ টাকা পয়সা অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে সিনাইয়া নিয়ে যাবে, টের পাবে না। ঠিক না বেটি? এই জন্য আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, স্ত্রী দিয়েছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছে ওরাই কুরবানি দিবে, ঠিক না বেটি ভাই? যার উপরে নেশাব পরিমাণ টাকা আছে তার উপরে কুরবানি করা আছে। একটা ওয়াজিব তরফ করলে ৭,০০০ বছর জাহান্নাম। কয় হাজার? ৭,০০০ বছর জাহান্নাম। দুনিয়ার ১০,০০০ বছর ওই গুলির মধ্যে একদিন। নাউজুবিল্লাহ বলেন। এরকম ভাবে হিসাব করে ৭,০০০ বছর জাহান্নামে থাকতে হবে। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আবার সঙ্গে দিয়ে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বাদশা, তিনি ফকির করতে পারে, ঠিক না বেটি ভাই? ধনী বানানোর মালিক কেডা? আল্লাহ। আর ধন সম্পদ কায়রা নেওয়ার মালিক কেডা? আল্লাহ। একমাত্র আমার আল্লাহ। সব কিছুর মালিক হইল আমার আল্লাহ, সর্বশক্তিমান আমার আল্লাহ পাক রব্বুল। ঠিক না বেটি ভাই? সর্বশক্তিমান বিশ্বাস করতে হবে। এটা দৃঢ় বিশ্বাস করার নাম হইল ঈমান। এটা দৃঢ় বিশ্বাস নাম করার নাম কি? ঈমান। এটার নাম হইল ঈমান। জান্নাত দেখছি ভাই? জাহান্নাম দেখছি? আল্লাহরে দেখছি? নবীরে দেখছি? সাহাবারে দেখছি? কিছুই দেখি নাই। এটা না দেখে বিশ্বাস করার নাম হইল ঈমান। আমানতু বিল্লাহ। কার উপরে মানবেন? আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনতে হবে। যাই হোক আমার ভাইরা, আমি বলতে চাইছিলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর রাস্তায় কুরবানি করবে কাকে? হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন বিবি হাজরার কাছে চলে গেলেন, চলে যাওয়ার পরে তখন স্বপ্নে দেখাইলো, স্বপ্নে মুমিন বান্দার স্বপ্ন হইল একরকম, আর এমনি বান্দার স্বপ্ন, এমনি মানুষের স্বপ্ন হলো আরেক রকম, আর নবীদের স্বপ্ন হইল আরেক রকম। আলহামদুলিল্লাহ। নবীদের স্বপ্ন দৃঢ় বিশ্বাস, হবে 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 বলে আলহামদুলিল্লাহ। নবীদের স্বপ্ন দেখা, এটা কি
100 আর আমাদের স্বপ্নে দেখা শয়তানের স্বপ্নে দেখা হইতে পারে, ঠিক না ঠিক ভাই? ইব্রাহিম খলিলুল্লাহ ঘুম থেকে জাগ্রত হইল, স্বপ্নে বলে দেখো মুহাম্মদের জিনিস কুরবানি করো, মুহাম্মদের জিনিস কুরবানি করতে বলছে। তখন ঘুম থেকে জাগ্রত হইয়া দুর্বাবু বেড়া কুরবানি দিলেন। কুরবানি দেওয়ার পরে তখন বলে না আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলে দিন 2 দিন 3 দিন স্বপ্নে দেখাইল। স্বপ্নে দেখানোর পরে তখন বললো না তোমার মুহাম্মদের জিনিস কুরবানি করো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন মুহাম্মদের জিনিস এই পৃথিবীর মধ্যে আমার ইসমাঈল ছাড়া আর নাই। একমাত্র মুহাম্মদের জিনিস হলো আমার ইসমাঈল আলাইহিস সালাম। আমার ধর্মের বাতি দিবে ইসমাঈল আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ। 9 থেকে 13 বছর বয়স হইল, ছোট্ট মানুষ। ঘুম থেকে জাগ্রত হইয়া তখন বলতেছে আহারে আমি 9 থেকে 13 বছর পর্যন্ত আমি ইসমাঈল আলাইহিস সালামকে বনবাস দিছি, এখন কিভাবে বলবো তার মার কাছে সন্তানকে দেওয়ার জন্য? যদি ভাঙ্গিয়া খুলিয়া বলি সন্তান দেবে না। তখন বলতেছে বিবি হাজেরা ইসমাঈল আলাইহিস সালামকে সাজাইয়া পরাইয়া দাও, বাদশা দাওয়াত দিছে, দাওয়াত খাওয়ার জন্য দাও। কে দাওয়াত দিছে? বাদশা। কেডা? আল্লাহ। আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিবি হাজেরা সুন্দর করিয়া গোসল করাইয়া সাজিয়া খুঁজিয়া তখন বললো এই যে স্বামী আমার ইসমাঈলকে আপনার হাতে দিলাম। ইব্রাহিম খলিলুল্লাহ একটা রশি লইলেন, আর একটা ছুরি লইলেন, আর একটা কাপড় লইলেন। আল্লাহু আকবার। আল্লাহ। ইমান কত বড় শক্ত আমার ভাইরা। তখন কি বলেছে ইব্রাহিম খলিলুল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছে। যাইতে 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 আল্লাহু আকবার। আলাম আলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আমার ইবাদত করো, শয়তানের ইবাদত করিও না, শয়তানের ইবাদত করিও না। তখন বলেছে ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। মানুষের প্রকাশ্য শত্রু হলো শয়তান। মানুষের প্রকাশ্য শত্রু কে? শয়তান। ওই শয়তান বলেছে আমারে যদি ইব্রাহিম খলিলুল্লাহ পাস করে, পরীক্ষার মধ্যে যদি পাস হয়ে যায়, তাহলে আমি তো মানুষকে আমার পথে আনতে পারব না। মানুষ শয়তানে বলে আমার পথে আনতে পারব না। কি করতে হবে? প্রথম বিবি হাজেরাকে কাছে বলে বিবি হাজেরা তোমার ইসমাঈলকে তুমি দিয়ে দিছো, ওই যে তোমার ইসমাঈলকে জবাই করার জন্য তোমার স্বামী নিয়ে যাচ্ছে। বিবি হাজেরা বলে না না না, পিতা পুত্রকে কখনো জবাই করতে পারে না। আর বিশ্বাস আসে না, বলে না তোমাকে বিশ্বাস করাইয়া দিই। দেখেন শয়তানের ক্যাপাসিটি কথা। বলে বিশ্বাস করাই দিই, করে কি বিশ্বাস করে? ছুরি নিচে, বলে হ্যাঁ ছুরি নিচে, করে রশি নিচে, করে রশিও নিচে, করে তো ইয়া কাপড় নিচে, করে কাপড় নিচে। তাহলে তোমার বিশ্বাস আসে না? বলে না না না, লম্বা চূড়া করো না, হুশ আইলো না, তুমি তো শয়তান। আর আমরা শয়তানের ফান্দে পড়ি, আমরা গুনাহ করি, ঠিক না বেঠিক? ঈমান নষ্ট করে দিই, ধর্ম পর্যন্ত আমরা নষ্ট করে দিই। বিবি হাজেরা বলে না না না, আমার বিশ্বাস আছে না, পিতা কখনো পুত্রকে জবাই করতে পারে না। তখন শয়তানে বলে বিবি হাজেরারে গাইড করতে পারলাম না, বিবি হাজেরার নত করতে পারলাম না, বিশ্বাস করাইতে পারলাম না। দূর দিয়া গেল, দূর দিয়া যাইয়া হযরত ইসমাঈল আলাইহিস সালাম পিছনে বলে তোমার আব্বা তোমার জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। তখন ইসমাঈল আলাইহিস সালাম বলল বাবা পিছনে কয়ে কে আমার শব্দ করে, আমার শব্দ বলিয়া দেয়, তুমি বলে আমার জবাই করার জন্য নিয়ে যাচ্ছ। আমার ভাইরা
ওই জায়গার মধ্যে পাথর নিক্ষেপ করেছিল। এক কথায় বলো, একবার, দুইবার, তিনবার, বলছে 3 নম্বর পাথর নিক্ষেপ করেছে। কঙ্কর, কি কঙ্কর, ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করতে হয়। আর অনেক হাজিরা জোসের সুদে ফেসবুকে দেখেন একবার নাচে নাচে পাথর মারতেছে। বলে বেটা দুনিয়ার মধ্যে আবাদত করবার দেশ না বেড়াতে, মসজিদে তুই নামাজ পড়বার দেশ না বেড়াতে, ওখানে মারতেছে দুনিয়াতে বেরিয়ে, বুঝা আসছে নাকি? নেম হইল কঙ্কর, ছোট ছোট কঙ্কর, উপরে ছোট মারছে। আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। আমার ভাই, এখন শয়তানের ধোঁকা দিতে পারলো না। ধোঁকা না দেওয়ার কারণে তখন মিনার দিকে চলছে। ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম খলিলুল্লাহ কুরবানি করবে। কাকে? ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করবে। ঈমান কত বড় শক্ত, ঈমান কত বড় তাজা। আমার ভাইরা তখন গেল মিনারতে তখন উঠলো। তারপরে যখন বলতেছে, আমার পুত্রকে আমি জিজ্ঞাসা করি, কয় বছর বয়স? 9 থেকে 13 বছর। 9 থেকে কত বছর? 13 বছর বয়স। ছোট্ট মানুষ, বলে দেখি পরীক্ষা করি আমার ইসমাইল আলাইহিস সালাম রাজি আছে কিনা। ছোট মানুষ রাজি নাও থাকতে পারে। তখন বলতেছে, বাবা বাবা, তোমার রাস্তা, আল্লাহর রাস্তা, তোমার আমি কুরবানি করবো, তুমি রাজি আছো কিনা? বলে আব্বাজান, ও আব্বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নাকি? বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। ইসমাইল আলাইহিস সালাম দেরি করে নাই, বলে দিল, বাবা আর দেরি করিও না, আল্লাহর হুকুম যদি হয় জলদি করে আমার কুরবানি দাও, আমি রাজি আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। করে আমি রাজি আছি, সবর করেছি, আল্লাহ পাক রব্বুল শুকরিয়া আদায় করেছি। বাবা আর দেরি করিয়েন না, আপনি আর দেরি করিয়েন না। 2 চোখের পানি ছেড়ে দিয়ে ইসমাইল আলাইহিস সালাম কাঁদে কাঁদে বলে, বাবা আমার আম্মা জানলে যদি আপনি বইলা আসতেন তাহলে আমার আম্মা জান খুশি হইতো, বেজার হইতো না। কিন্তু আমার আম্মা জানের চেহারা মোবারক তো আমি দেখলাম না। এই যে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব, আপনার শর্ত যদি 2টা 3টা শর্ত। বলে কি শর্ত? বলে 1 নম্বরে হলো আপনি কি করবেন? আল্লাহু আকবার, মুখটা ডাকিয়া লইবেন। আপনার মুখটা ডাকবেন, আমার মুখটা ডাকবেন। কেননা আপনার চেহারা আর আমার চেহারা চোখে চোখে যদি পরে মুহাব্বত লাগবে, আপনি আমার কুরবানি দিতে পারবেন না। সুবহানাল্লাহ। 2 নম্বরে শর্ত হলো, বাবা জান, আপনি আমার হাত বাঁধবেন, পাও বাঁধবেন। বলে কিসের জন্য হাত পাও বাঁধবো? বলে আপনারা দেখেন না, গরু জোর করার পরে হাত পা গুনার লাফতে দেওয়ার পরে শরীরে যদি আপনার ব্যথা লাগে, আপনার শরীরে মানে যদি আমার শরীরে ব্যথা লাগে, যদি আমার পা আপনার শরীরের মধ্যে লাগে, আপনি হইলেন নবী আর আমার আব্বা সম্মানিত আব্বা, আমার ইবাদত সব ধ্বংস হয়ে যাইবে। এই জন্য বাবা জান হাত পা বাঁধিয়ে লইবে। আল্লাহু আকবার, আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বাবা সুরি দাঁড় আছে কিনা দূরে দাঁড় করে লোন। ওদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুরে ডাক দিয়ে বলে, সুরি এখন থেকে যখন ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে সুই লাগবে তখন তুই বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হইল পরীক্ষা। বলি সিনে আসমান কান্দে, জমিন কান্দে, ফেরেশতারাও কান্দে। বলে আহারে ইসমাঈল আলাইহিস সালাম দেশব করে বলবে। আল্লাহু আকবার। পরীক্ষা করার জন্য নবী পাস করবে, নবীর পরীক্ষা করার জন্য এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার, আল্লাহ ইসমাঈলের কুরবানি দেওয়ার জন্য বলছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা দুম্বা রেখেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা দুম্বা রেখেছিল। সেই দুম্বাটা জিবরাইল আলাইহিস সালাম আসলো, আসিয়া তখন কি করিল? ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে ফেসায়। ইব্রাহিম খলিলুল্লাহ বসাইতে কিন্তু কাটে না। আল্লাহ বলছে তার বন্ধ হয়ে গেলে, কে বলছে? আল্লাহ। আল্লাহ বলছে তার বন্ধ হয়ে যা, শরীর তার বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন বলছে, হে জিবরাইল, জলদি কইরা ইসমাঈলকে সরাইয়া দাও, সরাইয়া দিয়া দুম্বাটা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ছুরির মধ্যে লাগাইয়া দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতা ইসমাঈলের সামনে তার করাইয়া দুম্বা ভিতরে ঢুকাইয়া দিল। যখন ইব্রাহিম করিল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার কুরবানি, আমার নামাজ, আমার ইবাদত সব কিছু এখানে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেল, যখন দুম্বা কুরবানি হয়ে গেল, রক্ত যখন বাইর হয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আরে আমার পুত্র আল্লাহর রাস্তায় চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। তখন মুখটা খুললো, খুলিয়ে দেখে হযরত ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে এসে দুম্বা কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। একজনে প্রশ্ন করেছিল, বলে হুজুর, দুম্বাতে কুরবানি হলে মেয়ে আছে, এটা কি প্রশ্ন হইল ভাই? এটা কি প্রশ্ন হইল? আল্লাহ, এরকম প্রশ্ন মানুষে করে, নামাজ পড়ার প্রশ্ন করতো না, রোজের বড় গুসলে বড়, তাই মানে বড় আমাদের বাড়ির ভিতরে বড় নামাজের কারণ ওয়াজিব সুন্নাত, এইটা প্রশ্ন না করি, এটা প্রশ্ন হইল নাকি? যাই হোক আমার ভাইরা, তখন ওই সময় আসমান কাঁদছিল, জমিন কাঁদছিল। ওই জবাব হওয়ার আগে বলেছিল, আল্লাহ আর পরীক্ষা করার দরকার নাই, আর পরীক্ষা করার দরকার নাই, পরীক্ষা হয়ে গেছে। বলে না, এখন যদি আমি ছেড়ে দেই তাহলে মানুষ বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন নাটক করেছে। কি বললো নইলে? এজন্য আল্লাহ পাক দুম্বা কুরবানি দিয়ে দিয়েছে। ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়েছে, ইব্রাহিম বলল, আরে আল্লাহ, তুমি আমার পরীক্ষা করলা, তাহলে পরীক্ষা থেকে পাস করলাম। আবার বলতে এসেছিলাম, আরে ছুরির পুরো দাঁড় ছিল না মনে হয়, ওই ছুরিটা পাথরের মধ্যে নিক্ষেপ করলো, পাথরটা দুইটা খণ্ড হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ছুরিটা নিক্ষেপ করেছিল, পাথর ছিল, পাথরটা দুইটা খণ্ড হয়ে গেল। তবে ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটে নাই, ছুরির দ্বার বন্ধ করেছিল কেডা? আল্লাহ। ছুরির দ্বার বন্ধ করেছিল কেডা? আল্লাহ। একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিল, ছুরি তো দ্বার বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছিল। এই জন্য আমার ভাইয়েরা, হাবিল কাবিল থেকে কুরবানি শুরু হইল। ওই যুগের যদি কুরবানি হইতো, কত ঝগড়া লাগতো, বাপের মধ্যে ঝগড়া লাগতো, এলাকার মধ্যে মারামারি কাটাকাটি লাগতো। ঠিক না বেটি? কি ঠিক না বেটি? ওসবলা হাবিল কাবিলের থেকে আগুন আসতো, আকাশ থেকে আগুন আসিয়া যার কুরবানি আল্লাহ রাস্তায় কবুল হইতো, ওই কুরবানিটা নিয়ে যাইতো। বলে সুবহানাল্লাহ। আর যার কুরবানি কবুল হইতো না, এখানে থেকে যেত। এখন বর্তমান যুগে যদি এটা হইতো, তাহলে কি কুরবানি তুই আগে মারামারি হইলে কইতে যে তোমার কুরবানি করবে, তুমি তোমার হালাল টাকা না হারাম টাকা, তুমি সুদ ঘুষের টাকা, তোমার নামার মানের টাকা, এইটার জন্য তোমার কুরবানি হয় না, রাত দিই মারামারি কাটার টাকা। এটা এখন আল্লাহ পাক রব্বুল দেই নাই। বলেন না সুবহানাল্লাহ। এখন আমার ভাইরা, কুরবানি করলে কি লাভ? কুরবানি করলে কি লাভ? আল্লাহর রাস্তায় কুরবানি করলে কি লাভ হবে? নবীর কাছে প্রশ্ন করলো ইব্রাহিম খলিলুল্লাহ। তখন ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নাত আদায় করলো। তখন আমাদের নবীরে প্রশ্ন করলো, সাহাবারা, আমাদের লাভ কি? আমরা যা কুরবানি করবো, আমাদের লাভ কি? করে তোমাদের লাভ হইল এক একটা রোববার মধ্যে এক একটা কইরে নেকি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে বললেন। এক একটা রোববার মধ্যে এক একটা করে নেকি। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গরু দেখবে না, আল্লাহ পাক রব্বুল কোটি কোটি টাকা দেখবে না, কয় কোটি টাকা দিয়ে কুরবানি দিলেন, কয় লক্ষ টাকা দিয়ে কুরবানি দিলেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে, তাকওয়া পরহেজগারি দেখবে। হাদিসের মধ্যে বলছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়ত দেখবে, আপনি কোন নিয়তে কুরবানি করলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বুঝে না? আল্লাহ জানে না? কোন নিয়তে কুরবানি করতেছেন, আপনার দিলে কি?
আগে আমরা দিলের মধ্যে গবেষণা করি, তারপর মুখ দ্বারা উচ্চারণ করি, ঠিক না ঠিক ভাই? এটা খেয়াল করবেন সবসময়। আমরা যখন বলি যে আজকে ঢাকা যাবো, তাহলে আগে অন্তরটা বেশি মুখ দ্বারা পেশ করছি, ঠিক না ঠিক ভাই? এই জন্য অন্তর খবর আল্লাহ জানে না। ইন্নাল্লাহা সামিউম বাসীর, ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ জানে, শুনে, জানে, সব কিছু খবর রাখে কেডা? আল্লাহ। আল্লাহ আমার অন্তরে কি গবেষণা, এটা আল্লাহ জানে। কোনো মানুষের নামে কুরবানি হয় না, কি হয় না? কারো নামে কুরবানি হয় না। দিনের নবীর নামে কুরবানি দিলে কুরবানি হবে না। বুঝাইতে পারলাম জিনিসটা? দিনের নাম নবীর নামে যদি কুরবানি দেন তাহলে কুরবানি হবে না। একমাত্র কুরবানি হবে আল্লাহ রাব্বুল নামে। কার নামে? আল্লাহর নামে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। জাসি এইজন্য কুরবানি করার সময় কারোর নাম যদি লয়, যদি বলে আমি আব্দুল্লাহর নামে কুরবানি দিলাম, আমি আমার হিসাব আছে, আমার হিসাবের নামে আমি কুরবানি দিলাম, তাহলে কুরবানি তো হইতো না। এই ঘুষ খাওয়াটাও হারাম। নাউজুবিল্লাহ। এই ঘুষ খাওয়াটাও কি হারাম? এই জন্য কারোর নামে কুরবানি হবে না। এইবার জব করি আমরা, যদি এমনেও জব করেন, তাহলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জব করতে হবে। আল্লাহর নামে জব হয়ে গেল, এইটা খাওয়া যায়। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর স্বীকার করে না, অনেকে স্বীকার করে। হ্যাঁ, যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি তীর নিক্ষেপ করেন, স্বীকার করেন, যদি আপনি মারাও যা বিসমিল্লাহির রহমানির রহিম বলতে এটা খাওয়া হালাল। আলহামদুলিল্লাহ। জব হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা কুরবানি করব। দেখেন 4টা রোগ আছে। কয়টা রোগ? 4টা রোগ। দুইটা রোগ, হলকা রোগ, কাটা রোগ আছে। 4টা রোগ আপনার কাটতে হবে। এই জন্য ছুরিটা তার দিতে হয় বেশি। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, 1 সপ্তাহ আগে আমাদেরকে ছুরি দিত, তার দেওয়া হতো। কি দেওয়া জন্য? তার। এখন বাইরেও তার দিই আমরা। লেখাপড়া শেষ করার পরে কি লেখা, এই দাওরা হাদিস পাস করার পরে কি, মুফতি পাস করার পরে কি লেখাপড়া শেষ হয়ে যায়? শেষ হয়ে যায় না, বাড়িতে আরো পড়তে হয়। যাচ্ছি দেখি ল পাস করলো, ল পাস করার পরে লেখাপড়া শেষ হয়ে গেল না, আরো পড়তে হইব, দেখতে হইব। যাই হোক আমার ভাইয়েরা, আমরা কুরবানি করবো আল্লাহর রাস্তায়, কুরবানি করবো আল্লাহর রাস্তায়। আর যারা কুরবানি করবে, দিন বেদিন যার দিন আছে কুরবানি হবে না। যার দিন আছে ওই ব্যক্তির কুরবানি হবে না। মাসালা। তাইলে ঋণ হইল আগে, কুরবানি হইল পরে। বুঝাচ্ছেন নাকি? ঋণ হইল আগে, কুরবানি হইল পরে। হ্যাঁ, আপনার সমর্থ আছে, ঋণ করিয়া কুরবানি দিতে পারবেন। আলহামদুলিল্লাহ। 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 আসতে গেলে ধরে কন আলহামদুলিল্লাহ। আপনার টাকা দেওয়ার সমর্থ আছে, ঈদের পরে অথবা টাকা তারে দিয়ে দিবেন। এখন বর্তমানে আপনার হাতের মধ্যে টাকা নাই, ঋণ করিয়া কুরবানি দিতে পারবেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর কত সুযোগ দিব আল্লাহ আপনাকে, আমাকে। হ্যাঁ, আর কত সুযোগ। এই জন্য যাকাতের মাসালা হইল আলাদা, আর কুরবানির মাসালা হইল আলাদা। যাকাতের মাসালা হইল নেশাব পরিমাণ, নেশাব পর্যন্ত 52 তোলা রূপার মালিক হইলে ওর উপরে যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া কি ফরজ। আর 7.5 ভরি সোনার মালিক হইলে ওর উপরে যাকাত দেওয়া কি ফরজ। বুঝাচ্ছি নাকি? তাইলে কুরবানির মাসালা হইল আলাদা। আমরা যাকাত দেই বছর হিসাব করি, ঠিক না ঠিক ভাই? সবচেয়ে হিসাব করি আমরা রোজার মাসে। এই রোজা থেকে ওই রোজা পর্যন্ত আমরা হিসাব করি। 1 বছর পূর্ণ হইলে আমরা যাকাত দিতে হবে। আর কুরবানির মাসলাটা হইল 10, 11, 12। কি 10, 11, 12 3 দিন কুরবানি দিন না? কথা কোন না? 3 দিন কুরবানি দিন যা। এই 3 দিনের এখন দেখেন, আজকে কি, আজকে কালকে ঈদ না? কালকে ঈদ। আজকে আপনার কাছে টাকা নাই, যদি কালকেও আপনার টাকা হয়ে যায়
লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেলেন, আল্লাহ বানাইতে পারে না? কথা কোন না? আল্লাহ বানাইতে পারে না? তিলিয়ে বাদশা, তিলিয়ে ফকির আল্লাহ বানাইতে পারে না? অবশ্যই আল্লাহ আমার পারে। যদি আপনি ঈদের দিনও টাকার মালিক হয়ে যান, অথবা ভোরের দিনও টাকার মালিক হয়ে যান, নেশার পরিমাণ ভোরের জন্য যদি মালিক হয়ে যান, আপনার উপরে কুরবানি করা উচিত। কুরবানি করা কি ওয়াজিব? তাইলে আসেন, অনেকে আছে যেরকম আমার উপরে কুরবানি করা ওয়াজিব, আমার বাবার উপরে কুরবানি করা ওয়াজিব, এই মাসালাটা কেউ করে না, খুব কম। বুঝাচ্ছি নাকি? এরকম 3-4টা ছেলে আছে, মনে করো 50 করে দিল, অথবা 1 লাখ করে দিল, বুঝাচ্ছি নাকি? বাবারে দিয়ে দিল, বাবা একটা কুরবানি ক্রয় করে, একটা কুরবানি ক্রয় করে আনলো, কুরবানিতে দিল, বাবার নামে দিয়ে দিল, বাবা বাবা কুরবানি দিল, কেটা দিল? বাবা। তাইলে সংসার কিন্তু আলাদা আলাদা। সংসার কি আলাদা আলাদা। নেশার পরিমাণ টাকা আপনার কাছে আছে, আপনার আব্বার কাছেও আছে। মাসালাটা খুব বিশেষ করে শুনলেন, আপনার আব্বার কাছেও নেশার পরিমাণ টাকা আছে, আপনার ছেলের কাছেও নেশার পরিমাণ টাকা আছে। আপনার ছেলেও কুরবানি দিব, আপনার কুরবানি দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুধু একা বাবা দিলে কুরবানি হবে না, ছেলেদের কুরবানি অকাদাই হইল না। মাসালা বুঝাচ্ছি নাকি ভাই? এই জন্য কি করবো? ছেলেও কোরবানি দিবে, বাবা কোরবানি দিবে। টাকার মালিক হয়েছে সে, আল্লাহ দিছে তারে, আল্লাহ না দিলে দিতে পারতো নাকি? কি গো ভাই? আল্লাহ না দিলে দিতে পারবো? নেশার পরিমাণ টাকা নাই যার, হে দিতে পারে না। যারে আল্লাহ দিছে ওই ব্যক্তি তো কোরবানি করে, হ্যাঁ, ওই ব্যক্তি তো কোরবানি করে। তাই যে আলহামদুলিল্লাহ। তাইলে আসেন, কোরবানি করা হলো ওয়াজিব। নামাজ পড়া কি? এই কথা উত্তর দিবে। কুরবানি করা কি ওয়াজিব, নামাজ পড়া কি ফরজ। তাহলে ওয়াজিব বড় না ফরজ বড়? ফতোয়া তো আপনারাই দিলেন, আলহামদুলিল্লাহ। তাইলে আপনার নামাজ আগে কুরবানি করে ভাইজান, নামাজ আগে কুরবানি করে। নামাজ পড়তে হবে। নামাজ কি পড়তে হবে? নামাজ। জান্নাতের মধ্যে তালা মারা না? জান্নাতের মধ্যে কি মারা? তালা মারা। আসসালাতু মিফতাহুল জান্নাহ। জান্নাতের মধ্যে তালা মারা। এই চাবি হইল আপনার নামাজ। চাবি হইল কি? নামাজ। তাহলে আসেন, আপনি 10 লক্ষ টাকা দিয়ে কুরবানি করলেন, আর 10 লক্ষ টাকা খরচ করিয়া হজ করলেন, আর 20 টাকা আল্লাহ রাস্তায় দান খরচ করলেন, ভালো কথা, কিন্তু আপনি নামাজ পড়েন না। আপনি কি করেন না? নামাজ পড়েন না। আপনি জান্নাতে যেতে পারবেন না? কথা কোন? জান্নাতে যাওয়া কেন? চাবি আপনার হাতে নাই, চাবি আপনার হাতে নাই। তাহলে জান্নাতের দরজার কাছে কি আপনাকে দেবেন? দাঁড়িয়ে দেখবেন, চাবি নাই, জান্নাত খুলতে পারবেন না, আর আপনি জান্নাতে ঢুকতেও পারবেন না। তাহলে যারা কুরবানি করতেছেন, কুরবানি দিবেন, ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নামাজ পড়ে না ওদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তাহলে আসেন, যদি কেউ বলে যে আমি কি করব, যদি কেউ বলে আমার ছেলে আছে, মেয়ে আছে, আমি কি করব? আমি কুরবানি দিব না, মানুষ কুরবানি দিতেছে, আমার ছেলেরা মেয়েরা তাকাই থাকবো, এতিমের মতন তাকাই থাকবো, যাক শুরু একটা কুরবানি দিয়ে দিই। তার নেওয়া হলো কি? গোস খাওয়ার জন্য। তার নেওয়া হলো কি? কুরবানি বাতিল। কুরবানি কি? বাতিল। আর পশু, ভালো পশু দিকে ক্রয় করবেন, ভালো পশু দিয়ে ক্রয় করবেন। 200 পশু থাকবে না, লেজ থাকলে কুরবানি হবে না, 1/3 নষ্ট থাকলে, চোখ হোক, পাও হোক, পাও যদি 3 দাঁতে 4 দাঁতে একটা নষ্ট থাকে তা কুরবানি হবে না, হাঁটতে হবে, গরু হাঁটতে হবে। এরকম ফেরেশ কুরবানি আল্লাহ রাস্তায় দিতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফেরেশ কুরবানি আল্লাহ দিতে হবে। যাই হোক, কুরবানির গোশ 3টা ভাগ করবেন। কয়টা ভাগ? 3টা ভাগ। এক ভাগ হলো গরিব মিসকিন সমাজ, আরেক ভাগ হলো নিজের, আর হলো আত্মীয়স্বজন। 3টা ভাগ করবেন। বুঝা আসছে নাকি? যে ভাগ করিয়া আপনি দিয়ে দিবেন। আর চামড়া কি করবেন? যে মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং আছে, যেরকম আমার মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং নাই, দেওয়ার প্রয়োজন নেই, ঠিক? লিল্লাহ বোর্ডিং যে মাদ্রাসা, লিল্লাহ মানে কি? মনে করুন 100-200 ছাত্র ফ্রি খায়, যেরকম রাজপুর বাড়ি মাদ্রাসা
রাজপুরবাড়িয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং আছে, তারা কানেকশন করতে অসুবিধা নাই। আপনারা কি করবেন, আপনারা যদি এমনি তো বলতে স্বীকৃতি দিবেনি, যদি আপনারা সামরা করেন, যদি হিসাবে লিল্লাহ দেন, সামরা তো দাম কম, হিসাবে লিল্লাহ যদি আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দেন, তাহলে আপনি 4,000-5,000 ছাত্র আছে মাদ্রাসায় বর্তমান, যে 4,000 ছাত্র আপনি সহায়তা করবেন, বলেন সুবহানাল্লাহ। বুঝাচ্ছে নাকি? সদকা জারিয়া সব মরার পরেও আপনারা সব পাবেন, সুবহানাল্লাহ। এই বড় হুজুর সিটি বানাইছে আমার কাছে, কথা বলে দিই। এই যে লিল্লাহ বোর্ডিং যে মাদ্রাসায় আছে, এই মাদ্রাসা আপনার দান খেয়াল করবেন, সামনে দিয়ে দিবেন। আর ছাত্ররা আসবে, আমাদের ছাত্ররা আসতেছে, জব করবে, আপনারা কি করবেন, হাদিয়া করা নেবে না, সামরা নেবে, লিল্লাহ বোর্ডিং এর সামরা সকলে দিয়ে দিবেন, হাদিয়া ইমাম সাহেব বাপুই মশলা দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই আমরা কি করবো, হাদিয়া হালাল, এটা দেখো হালাল, হালালের টাকা আমরা দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ। 5 লক্ষ, 10 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা কুরবানি দেবেন। হুজুর দিতে পারবেন না, কি দিতে পারবেন না? আল্লাহ তৌফিক দান করুন, শুকর আমিন। 500 টাকা দিলে কমবো না, আল্লাহ আরো বাড়াই দিবেন। বুঝাচ্ছে নাকি? যত দিবেন আল্লাহ আরো বাড়াই দেবো, আল্লাহ রাস্তায় যত খরচ করবো আল্লাহ বাড়াই দেবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যারা কুরবানি ক্রয় করেছে, ওদের কুরবানি কবুল করুক, সকলে বলেন আমিন। যারা এখন পর্যন্ত কুরবানি ক্রয় করতে পারে না, তাদেরকে আল্লাহ পাক কুরবানি ক্রয় করবেন, তুমি সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করেন নাই, সুন্নাত